নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, দুপুর এখন ১:৩০টার মতো বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। থালিতে দেখুন আছে সাদা ভাত, পেঁয়াজ দিয়ে মূলো শাক ভাজা আর পাঁচমিশালি একটা সবজি, সেই সঙ্গে আছে মাছের পাতলা ঝোল। আর এক টুকরো লেবু তো আমার থালিতে থাকে, সেটা তো আপনারা জানেনই। তো চলুন ঝটপট করে খাওয়া যাক। আজ অনেক দিন পরে জানেন তো, রবিবার হলেও কোনো মাংস না করে শাক করেছি, তো অভিষেক বলল ভীষণ ভালো হয়েছে শাকটা। দুজন খাওয়া দাওয়া করে বেশ নাক ডেকে ঘুমোতে শুরু করেছিলাম। এখন বাজে ওই বিকেল ৬টা। যখন শুয়েছিলাম তখন এত খটখটে রোদ ছিল, সেই জন্য আমি কার্টেন্সটা ফেলে শুয়েছিলাম। এখন দেখলাম হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে বাইরেটা, আর বেরিয়ে দেখছি মুষলধারে চলছে বৃষ্টি। এই হচ্ছে হামবুর্গের ওয়েদার, এক্ষুনি খটখটে রোদ, এখন চলছে বৃষ্টি। যাই হোক, আজ আমি খুব হ্যাপি, কারণ আমার এসছে একটা পার্সেল। পার্সেলটা এবার আমি খুলবো, তো চলুন খোলা যাক আর আপনাদেরকেও দেখাই পার্সেলটা এসছে কোথা থেকে। কলকাতা থেকে প্যাকেট এসে গেছে আমাদের হামবুর্গে, এবার এটাকে কাটিং হবে। ফাইনালি আজ এসে পৌঁছেছে বাড়ি থেকে পাঠানো সমস্ত জিনিসপত্রগুলো। দুর্গাপূজার গিফট আছে এখানে, সেই সঙ্গে আরো টুকটাক কিছু আছে। দেখি কি কি আছে। তো যেমনটা দেখলেন, পার্সেলটা আমি এবার কাটা শুরু করেছি, আর কি কি আছে আপনাদেরও দেখাচ্ছি, চলুন। বাবা পাঠিয়েছে অ্যাকচুয়ালি পার্সেলটা, বাবার নাম এই যে দেখতেই পাচ্ছেন, আর আমার নামে এখানে পাঠিয়েছে। তো আমার খুব কাটতেই মনে হচ্ছে এর ভেতরে কী আছে আমি দেখব, সেটার জন্যই খুব নিজের হ্যাপি ফিল হচ্ছে। আর আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করব ভেতরে কি কি পাঠিয়েছে। যা যা আছে মোটামুটি আমি শুনে নিয়েছি, কিন্তু নিজের চোখে দেখা হয়নি কি কি পাঠিয়েছে। তো চলুন দেখি। সিম সিম খুল যা। আচ্ছা, প্রথমেই দেখাই, এই যে একটা স্কার্ট টাইপের দেখছেন, এই স্কার্টটা আপনারা হয়তো আগে যারা পুরনো ব্লগ দেখেছেন তারা দেখবেন। আমি আগের বছর অ্যানিভার্সারিতে পন্ডিচেরি ঘুরতে গেছিলাম, তো তখন এই জামাটা নিয়েছিলাম, ওই একদিনই পরেছিলাম, তারপর আর পরা হয়নি। যে যে জিনিসগুলো মেনলি আনতে পাঠিয়েছিলাম বাড়ি থেকে, মানে পাঠানোর জন্য বলেছিলাম, সেগুলো প্রত্যেকটাই একবার করে পরা। এই যে ড্রেসটা, এটাও অভিষেক আমাকে বার্থডেতে দিয়েছিল, ওই বার্থডের দিনই পরেছিলাম, আর কিন্তু পরিনি। তো তারপরে ভাবলাম, অ্যাকচুয়ালি আমরা যখন এসছিলাম তখন লাগেজের এতটাই প্রবলেম হয়ে গেছিলো লাগেজ অ্যালাউন্স নিয়ে, সেই জন্য সব কিছু আনতে পারিনি। তো এইটা হচ্ছে একটা কুর্তি, তার সঙ্গে এটা একটা অভিষেকের এই যে ব্লু কালারের, এটা হচ্ছে অভিষেকের পাঞ্জাবি। তো এটা আমরা পরে আবার আপনাকে খুলে দেখাবো, এখন মোটামুটি দেখিয়ে দিচ্ছি কী কীগুলো আছে। এই দুটো হচ্ছে অভিষেকের জন্য শর্টস, ওগুলো তো জকির শর্টসই পরে বাড়িতে, তো ওর জন্য দুটো শর্টসও মা পাঠিয়ে দিয়েছে। আর এই একটা লং স্কার্ট টাইপের, এটা আমি একদিনও পরিনি, কিনে রেখেছি কিন্তু পরা এখনও অবধি হয়নি। ওই যে বললাম আনতে পারিনি, সেই জন্য সব মা যা যা পেরেছে গুছিয়ে সব দিয়ে দিয়েছে। এরপর চলুন দেখাই, কিছু শাড়ি চেয়েছিলাম, সেই শাড়িগুলোও এসছে, সেগুলো দেখাই। এই যে শাড়িটা দেখলেন, এটা অ্যাকচুয়ালি আমার আশীর্বাদের শাড়ি, অভিষেকের বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু ওই একবারই পরেছিলাম আশীর্বাদের দিন, তারপর আর পরা হয়নি। তো এই একটা নতুন শাড়ি আছে, এই একটা শাড়ি, এটাও একদম নতুন, এটাও আমি এখনও পরিনি, গ্রিন কালারের, প্যারট গ্রিন কালারের শাড়ি। এরপর এই শাড়িটা আপনারা হয়তো দেখেছেন আমাকে পরতে, আগের বছর পুজোতে নিয়েছিলাম, কিন্তু পুজোতে আমি পরিনি, পরেছিলাম আমার জেঠু ছেলের বিয়ের সময় একবার, ওর পুজোর পরেই বিয়ে ছিল, তো তখন পরেছিলাম আমি। এটা অ্যাকচুয়ালি একটা ইক্কত শাড়ি, এটা এত ভালো সুন্দর শাড়িটা তোমার পরাই হয়নি আর। এই একটা টপ, এটাও দেখেছেন আমি একবার আগে পরেছি, এই টপটাও মা পাঠিয়ে দিয়েছে। কত কিছু জিনিস যে ছেড়ে আসতে হয়েছিল, যখন আসছিলাম খুব মন খারাপ করছিল, কারণ ওই যে লাগেজ অ্যালাউন্স নিয়ে প্রবলেম। তো আমরা যখন যা যা দরকারি সেই কটা জিনিস নিয়েই চলে এসেছিলাম, বাকি আর কিছুই নিয়ে আসতে পারিনি। তো আমার মনে মনে খুব আফসোস ছিল যে এতগুলো জিনিস আমি ছেড়ে এসেছি। আচ্ছা, দুর্গাপুজোর জন্য মা মেনলি বলেছিল যে শাড়ি পাঠাবে, কিন্তু আমি না বলেছি, কারণ এখানে শাড়ি তো সেরকম পরা হয় না। তো আসার সময় আমি কুর্তি নিয়ে আসতে পারিনি, একটাই কুর্তি নিয়ে এসেছিলাম, সেই জন্য মাকে বলেছিলাম তুমি নর্মাল দুটো কুর্তি পাঠিয়ে দেবে, মাঝে সাঝে তবু পরতে ইচ্ছে করলে তখন পরা যায়। আর এই দেখুন, আমার মুখটা বাংলা 5-এর মতো হয়ে গেছে, খুব বিরক্ত হয়েছি। নতুন সমস্ত জামা কাপড়গুলো পাঠানো এগুলো পুজোর জন্য, কিন্তু এত মুড়ে মুচড়ে পাঠিয়েছে। পরে আমি মাকে ফোন করে যখন জিজ্ঞেস করলাম, তো বাবা বলল যে যার থ্রু দিয়ে কুরিয়ার করেছিল, তো ও মেনলি প্যাকিংটা করেছিল, তখন সব মুড়ে মুচড়ে এইভাবেই ঢুকিয়েছে,
কারণ ভলিউমের একটা ব্যাপার থাকে, সেই জন্য সমস্ত কিছুর ভাঁজ খুলে দিয়েছে। আর এই দেখুন, এই যে বললাম অভিষেকের জন্য নতুন পাঞ্জাবি পাঠিয়েছে, কেমন অবস্থা হয়েছে দেখুন। এখনও স্টিকার ছেড়েনি ঠিক করে, কিন্তু একদম ইস্ত্রিগুলো চলে গেছে, এগুলোকে পরে আবার আয়রন করতে হবে। এইটা কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছে, কারণ এই কালারের পাঞ্জাবি অভিষেক এর আগে কখনোই পরেনি। আর পরে অ্যাকচুয়ালি আপনাদেরকে এখন দেখাচ্ছি, অ্যাকচুয়ালি আমি পরে প্রথমে বুঝেছিলাম যে এই ইয়েলো কালারটা হচ্ছে অভিষেকের পাঞ্জাবি আর এটা হচ্ছে আমার কুর্তি, কিন্তু পরে বুঝলাম না, কুর্তির কালারটা ইয়েলো আর গ্রিন, আর অভিষেকের জন্য পাঞ্জাবিটা এই হালকা ব্লু কালারের। তো সমস্ত কুর্তিগুলি ভীষণ সুন্দর হয়েছে। এছাড়াও মাকে আরও টুকটাক জিনিস পাঠাতে বলেছিলাম, তো সব কিছু নিয়ে পাঠিয়েছে। আচ্ছা, এই দুটো তো আবার রয়েই গেছে, দেখুন দেখাই হয়নি। অভিষেকের জন্য দুটো শর্টসও পাঠিয়েছে, তো আগেই বললাম সেগুলো বাড়িতে পরার জন্য। আর এই দুটো যে দেখছেন, এই দুটো জিনিসও নতুন কিনেছিল তখন, আনবে বলে এখানে, কিন্তু নিয়ে আসতে পারেনি। একটা ব্লু রঙের জিন্স আর একটা নর্মাল বক্সার টাইপের হাফ প্যান্ট যেটা হয় আর কি, ওই একটা ঘিয়ে ঘিয়ে কালারের, ওটাও আনবে ভেবেছিল তখন, নতুন কেনা, কিন্তু আনতে পারেনি। যাই হোক, ছেড়েই আসতে হয়েছিল, তো মা দেখছি সব গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার টোটাল যা যা জিনিস এসছে সেই সব জিনিস। এই দেখুন 3-4টে ব্লাউজও বিভিন্ন বিভিন্ন কালারের পাঠিয়ে দিয়েছে, যাতে আমি এদিক ওদিক করে পরে নিতে পারি। তো এই ছিল আমার সমস্ত জিনিস, যার মধ্যে কিছু নতুন, কিছু প্রায় নতুন জিনিসপত্র নিয়ে আমার জিনিসগুলো এসছে। তো এবার আমি এগুলোকে ভাঁজ করে সমস্ত আলমারিতে তুলি। আর আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানতে চাইবেন যে আমি যে ইন্ডিয়া থেকে জিনিসপত্রগুলো আনা করালাম তার কত কী দাম পড়লো। তো টোটাল আমার জিনিসের ওয়েট ছিল 8 কেজি, যেটা একটা 10 কেজির বক্সের মধ্যে পাঠাতে হয়। আমার সমস্ত জিনিসপত্রগুলো বাবা ডিটিডিসি করেছে, ওখান থেকে ডিএচএল এর থ্রু দিয়ে জার্মানিতে এসছে, কারণ জার্মানিতে ডিএচএলই চলে। তো বাবাকে ওখান থেকে পে করতে হয়েছে 10,000 টাকা, প্লাস আমাকে এখানে আরও 40 ইউরো পে করতে হয়েছে জিনিসটা আমি হাতে পাওয়ার আগে, কারণ ওগুলো কিসব ডিউটি ফি আরও কিসব ফি নিল। তো টোটাল 130 ইউরোর মতো লেগেছে। কিন্তু দাম অনেক বেশি পড়লেও আমি ভীষণ খুশি, কারণ আমি আমার পছন্দের দুর্গাপুজোর স্পেশাল জিনিসপত্রও পেয়েছি, শাড়ি পেয়েছি, কিছু কুর্তি পেয়েছি। তো দুর্গাপুজোর প্যান্ডেলে এক না একদিন তো আমি যাবই পুজো দেখতে, তো তখন এই দেশের শাড়ি পরে গেলে কী যে ভালো লাগে, তাই না? তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। জামা কাপড়গুলো এবার ভাঁজ করে করে আলমারিতে তুলি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই।